হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শিম আলু ইলশা শুটকি দিয়ে একটি রেসিপি। তো কিভাবে আমি এই রেসিপিটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনো নতুন ধরনের রান্না নয়, তোমরা সবাই জানো। আমি কিভাবে করছি এটাই শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর এখানে দেখো আমি আলু, শিম, কাঁচা লঙ্কা, ইলশা শুটকি ভালো মতো গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, যা যা উপকরণ লাগবে সব তৈরি করে নিয়েছি। এবারে কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবারে আমি শুটকিটা ভেজে নেব। তো শুটকি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর শুটকি একটু কম ভাজলেই কিন্তু খেতে ভালো লাগে। হালকা ভেজে আমি শুটকিগুলো তুলে নেব। ইলশা শুটকি কিন্তু আমার খুব ফেভারিট একটা শুটকি। তো শীতের সময় কিন্তু শুটকি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। তো দেখো শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব পেঁয়াজ কুচিটা। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু রসুনের আদা কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি এখানে দিয়ে দেব আরও 6টা কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দেখো টমেটোটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো দেখো মরিচের গুঁড়োটা কিন্তু আমি খুব বেশি দেইনি, যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। জাল এমনিতেই হয়ে যাবে, আর বেশি মরিচের দরকার হবে না, গুঁড়ো মরিচের। অল্প জল দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর শিম। দিয়ে ভালো মতো আলু আর শিমটাকে মশলার সাথে কষিয়ে নেব। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে শিম আর আলুটাকে কষিয়ে আমি এবারে 3 মিনিট ঢেকে দেব। এতে কিন্তু আলু আর শিমটা অনেকটাই মজে যাবে। শিম থেকে যে জলটা বাড়বে এতেই কিন্তু আলু আর শিমটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর আবারও ফিরে এলাম। এখানে দেখো শিম আর আলু কিন্তু অনেকটাই মজে গেছে। এবারে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস গরম জল। তো রান্নাটা কিন্তু আমি গরম জল দিয়েই করব, আর যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখো 1 গ্লাস গরম জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার কিন্তু এখানে মনে হচ্ছিল যে জলের পরিমাণটা একটু কমই হয়েছে। তারপর অফ ক্যামেরায় আমি আরও কিছুটা জল এখানে অ্যাড করেছি। এই জায়গাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে দেখো এখানে জালটা উঠে এসছে, আর দিয়ে দিচ্ছি আমি একে একে বেঁচে রাখা শুটকির টুকরোগুলো। দিয়ে আরও একবার সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। তো এভাবে কিন্তু শীতের সময় যে কোনো সবজি দিয়ে শুটকি তরকারি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো এবারে আমি
5 মিনিটের মতো ডেকে রান্না করে নেব। এতে কিন্তু শিম আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। আর এখানে দেখো রান্নাটা কিন্তু আমার হয়েও গেছে আর শিম আর আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেহেতু নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবারে নামিয়ে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।